আচ্ছা দেখো, আমরা হলো টাইপ 2 এর 2 নম্বর ম্যাথ করতেছিলাম। দেখি 2 নম্বর ম্যাথের কোথায় ছিলাম। ক্যালকুলেশনটা বাকি ছিল, এটা আমরা একটু দেখে নিই, হ্যাঁ। 2 নম্বর ম্যাথের আমরা ক্যালকুলেশনটা উম তো দেখা যায় না, এইটা ছিল। তো ঢেকে গেছে, দেখা যায় না। এটা আমাদের 2 নম্বর ম্যাথ ছিল, ঠিক আছে তো। আচ্ছা, এটা আমাদের 2 নম্বর ম্যাথ ছিল, দেখো। আচ্ছা, এটা কি ক্যালকুলেশন আমাকে করে দিতে হবে নাকি তোমরা করে নিতে পারবা? এটা তো আমি করাইতে করাইতে শুধু ক্যালকুলেশন বাদে সবকিছুই করে দিছিলাম তোমাদের আগের ভিডিওতে। পার- পারবে ভাই। আচ্ছা, বাকি ক্যালকুলেশনটা তোমরা বই থেকে উঠাই নিও, কারণ সবকিছুই ওখানে আছে, শুধু এক্স এর মানটা বের করবা। পারবা? জি ভাই পারবো। স্যার স্যার আমি একটু স্যার আমি বলো, একটু কথা বলি স্যার। বলো, বলো। স্যার আমি আগের ক্লাসটা স্যার করতে পারি না স্যার, এটা একটু স্যার একটু করে দিলে স্যার ভালো হতো স্যার। আমি তো বাইরে ছিলাম তো স্যার, এই জন্য জয়েন হতে পারি না স্যার। আচ্ছা, আগের ক্লাসটা রেকর্ডিং করা আছে, আমি রেকর্ডিংটা দিয়ে দিব না, দিলে ওখান থেকে তুমি বুঝতে পারবা, সমস্যা না। ঠিক আছে। তোমরা তারপর কি স্যার এটা বলো? একটু করে দিলে স্যার একটু ভালো হতো স্যার। করাই দিব? আবার নতুন করে করাই দিব, মাত্র জি স্যার একটু করলাম করে কিন্তু। দিলে স্যার। স্যার আমি স্যার আগের ক্লাসটা স্যার করতে পারি না স্যার, একটু বাইরে আচ্ছা ঠিক ছিলাম আছে। তো এখন। তো- তোমরা কি বলো, আমি না, তোমরা কি আগের ক্লাসটা ভালো করে বুঝতেছিলা? তোমরা কি আগের হ্যাঁ ক্লাসটা স্যার ভালো বুঝছি না। আগের ক্লাস কি ভালোভাবে বুঝতে পারছিলা? জি স্যার বুঝছি তো, এখন মান বসাইয়া করলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে একটা কাজ করে শোনো, আমি তোমাকে পরে ওই ম্যাথটা বুঝাই দিব না, যেহেতু ম্যাথটা মাত্র করছি, আমরা 3 নাম্বার ম্যাথটা করি, হ্যাঁ। 3 নাম্বার করলে 2 নাম্বার আশা করি পারবা, কাছাকাছি। আচ্ছা ঠিক আছে তো স্যার। ওকে, ঠিক আছে। তো ভুল করে দেওয়া আছে, ঠিক আছে, হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে আমরা 3 নাম্বার ম্যাথটা একটু পড়ি, হ্যাঁ, এটা একটু তোমরা দেখার চেষ্টা করো। আর তুমি ভয় পাওয়ার কোনো কারণ নাই। আরিফুল ইসলাম, হ্যাঁ। তুমি ভিডিওতে দেখে যদি জি। ম্যাথটা বুঝতে না পারো, আমি তোমাকে বুঝাই দেবো, তোমার চিন্তার কোনো কারণ নাই, ওকে। ওর এই ম্যাথটা একটু দেখার ওকে চেষ্টা ওকে করি। ধন্যবাদ। আচ্ছা, এখানে লেখা আছে দেখি এরকম। সবাই কি লেখা দেখতে পাও? ম্যাথ কি জি স্যার। বুঝতে পারো? ম্যাথে লেখা আছে দেখো, এক্স অক্ষ ও -5 - 7 হইতে 4 কে বিন্দুটির দূরত্ব সমান হইলে কে এর মান নির্ণয় করো। তার মানে দেখো, আমরা সলভ করবো এটা। আমাদেরকে বলছে এরকম, দেখো আমরা একটু চিত্রটা ভালো করে বোঝার চেষ্টা করি। এক্স অক্ষ এবং -5 - 7 বিন্দু হইতে, সাপোজ ধরো আমরা এভাবে যদি লিখি, দেখো তো বুঝতে পারো কিনা। এখানে ধরো আমি এভাবে একটা চিত্র আঁকালাম, এটাকে দিলাম ধরো ওয়াই অক্ষরেখা, এটাকে দিলাম ধরো ওয়াই ড্যাশ, এটাকে দিলাম ধরো এক্স, আর এটাকে দিলাম কি বলতো, এক্স ড্যাশ। তাহলে দেখো তো ও এক্স এক্স অক্ষরেখা ড্যাশ। কোনটা, ধরো এই যে এটা। আর -5 - 7, ধরো এই বিন্দুটা আমি ধরে নিলাম এখানে, এখানে একটা বিন্দু দিলাম, যার স্থানাঙ্ক কত বলতো, -5 - 7। -5, -7। ঠিক আছে। আচ্ছা, এই ফারহান লেখালেখি করো না। ফারহান, তুমি লেখালেখি করতেছো, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে যে কাজটা করবো, প্রশ্নের মধ্যে যেটা বলছে দেখো, যে আমার এই যে দাঁড়াও, আরেকটা বিন্দু দেওয়া আছে এখানে। সেটা হলো দেখো, 4 কে, 4 মানে পজিটিভ মান, কে। তার মানে হয় ফার্স্ট কোয়াড্রেন্টে হবে অথবা চতুর্থ কোয়াড্রেন্টে হবে। রাইট। আর কে এর মান আমি জানি না, কে এর মানটা বের করব। আমি ধরে নিলাম এই মানটা ধরে এখানে, এই বিন্দুটা ধরে এখানে দেওয়া আছে, এই ধরো 4 হলো কে। ঠিক আছে। তাহলে প্রশ্ন অনুসারে, প্রশ্নে যেটা বলছে, দেখো, যে এক্স অক্ষ ও -5 - 7 বিন্দু হইতে এই 4 কে বিন্দুটি দূরত্ব সমান, তার মানে এই যে এক্স অক্ষরেখা থেকে
এবং -5 - 7 বিন্দুতে এর দূরত্ব সমান হবে। তার মানে এই দূরত্ব আর এই দূরত্ব কি হবে বলতো, সমান হবে। আমার কথা কি বুঝতে পারছো সবাই? সমান। বুঝতে পারছো না? জি আবার বলি, এই দুইটা রেখা পরস্পর কি হবে, সমান হবে। তাহলে দেখো তো, এই বিন্দুটা যেহেতু 4K বিন্দু, তাহলে এক্স অক্ষ থেকে এই পর্যন্ত যে এই যে লম্ব যে দূরত্ব, হ্যাঁ, এই যে ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব, এই দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলতো? এটা হলো কে এর মান, কারণ ওয়াই পজিশনে কে আছে না, ওয়াই পজিশনে কে আছে জি। বলো, কে। তার মানে এই দূরত্বকে কে বলি। আর ওয়াই অক্ষ থেকে এই যে এইটুকু দূরত্ব, এইটুকুকে কি বলি বলতো? এইটুকুকে আমরা এক্স কি বলি, ফোর, এটা ফোর ফোর। এক্স এক্স ফোর 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 এক্স, এক্স এর মান ফোর, রাইট, এক্স সি। তার মানে ফোর আমরা একটা বিন্দুকে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করি, দেখো। তো এক্স এর মান দেওয়া আছে ফোর। তো এই যে ওয়াই অক্ষ থেকে এইটুকু দূরত্ব, এটা হলো বিন্দু, ঠিক আছে। আর কে এর মান দেওয়া আছে, সরি, ওয়াই এর মান দেওয়া আছে কি, ফোর। তাহলে দেখো তো, তুমি এটা এভাবে সলভ করতে পারবা। তো আমরা কি লিখতে পারি না যে উই নো, আমরা জানি, এভাবে কি লেখা যায় যে, ধরো, এই যে এই দুই বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, হ্যাঁ, আমরা এরকম সূত্র কি লিখতে পারি, দেখো তো, যে √, x1 - x2 হোল স্কোয়ার প্লাস, ওয়ান মাইনাস ওয়াই টু। হ্যাঁ, y1 লেখা হয় না, তো দাঁড়াও, দেখো y1 - y2 ওয়াই টু হোল স্কোয়ার। হোল স্কোয়ার। এটা ইকুয়াল টু কি, তুমি কি লিখতে পারবা দেখো তো, এটা ইকুয়াল টু তুমি কি লিখতে পারবে বলো তো? কে কি, কে কেন লিখতে পারবা? মানে এইটুকু দূরত্ব কি বলো, কে। আর এইটুকু কি, দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তো দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র এটা, ঠিক আছে। তো আমরা ইজিলি কি করতে পারি এখন, আমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা হলো x1 আর কোনটা কি x2। তার মানে আমি যদি এভাবে ধরি, ধরো এটা হলো x1, এটা কি তাহলে y1, আর এটাকে তাহলে কি ধরবো, x2, এটা কি বলতো, ওয়াই টু ওয়াই টু। y2। জাস্ট এই বিন্দু দুটো অনুসারে এখানে মান বসাই দেবো। এখন আমি মান বসাই দিব, মান বসাই দিলে দেখি কত আসে। আচ্ছা, এখানে যেহেতু আমার √, দেওয়া আছে, আমি ইচ্ছে করলে উভয় পক্ষকে বর্গ করতে পারি। তাহলে এই পাশে কি হবে, √, উঠে যাবে, আর এই পাশে কি একটা স্কোয়ার চলে আসবে, ঠিক রুট। আছে। তাহলে এখানে মান বসে দেবো, এক্স ওয়ান এর মান কত, 4, মাইনাস x2 এর মান কত, -5, তাহলে মাইনাস আছে +5, ঠিক আছে, ওকে, প্লাস জি y1 কত বলো, 4, সরি সরি, y1 হচ্ছে কে, y1 এর কে মান কি বলো তো, কে, কে। আর y2 এর মান কত বলো তো, -7, তাহলে -7 আছে কি বলো তো, প্লাস +7, ওকে, ইকুয়াল টু কি বলতো, এটা হোল স্কোয়ার, ইকুয়াল টু কে এর উপর স্কোয়ার। কারণ হচ্ছে আমি উভয় স্কোয়ার পক্ষকে বর্গ করলে কে এর উপর স্কোয়ার চলে আসবে। বড় করছি। এই পাশে √, কি হবে বলতো, উঠে যাবে। এখন তুমি যদি এটাকে উঠে ক্যালকুলেশন যাবে। করো, দেখো তো, এই 4 আর 5 কত, নয়, নয়ের উপর স্কোয়ার, তাহলে 9 এর উপর বর্গ করলে হয় নয় 81, একাশি। প্লাস, আর এই এটা a একাশি। + b হোল স্কোয়ার সূত্র পড়ে গেছে না, দেখো তো আমরা এরকম ভাবে লিখতে পারি, a + b বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি হবে বলো, a² প্লাস প্লাস 2ab প্লাস এ বি। প্লাস কি বলতো, b², বি স্কোয়ার। ঠিক আছে। তাহলে এই সূত্র অনুসারে তুমি যদি জি। মান বসাও, তখন কি হবে বলো, a² প্লাস 2ab, টু এ বি কি বলতে কি বলতো, 7, ঠিক আছে, 7। প্লাস কি বলতো, জি প্লাস বি স্কোয়ার মানে 7 স্কোয়ার। 7² ইকুয়াল টু কি বলো, কে এর উপরে এ স্কোয়ার। স্কোয়ার। এখন তুমি একটা কাজ করে দেখো, তুমি 7 এর উপরে যদি স্কোয়ার করো, 7 × 4 কত হয়, 49 49, 49। 49, আর কে এর সাথে 7 আছে, 2 কে এর সাথে, 7 × 14, এটাকে এভাবে তো লেখা যায়। মানে 14। হ্যাঁ 40 কে। তা এই পাশেও কে² এই পাশেও কে², দেখো তো, উভয় পক্ষ থেকে কে² কেটে দিতে পারবা, সরি, জি কালারটা চেঞ্জ করে দাও, নাহলে বুঝা যাবে না ভালো। তো এই কে² কেটে দেওয়া যায় উভয় পক্ষ থেকে, দেওয়া যায়। আর একটাকে জি অপর পাশে পার করলে প্লাসে মাইনাসে কাটাকাটি চলে যাবে, ঠিক আছে। তাহলে এখানে যাবে হ্যাঁ। অ্যাকচুয়ালি আমার কি থাকে দেখো তো,
অ্যাকচুয়ালি থাকে 7 × 14 কে, হ্যাঁ। 7 × 14 কে। আর এখানে 81, আর এখানে থাকবে 7 × 7 = 49, এই দুটাকে ওই পাশে পার করলে ঠিক আছে। ওই -165। কত হবে বলো? -165। তাহলে একশো 14 কে পঁয়ষট্টি তুমি যদি 165 কে তুমি যদি 14 দ্বারা ভাগ দাও তাহলে কত আসে দেখো তো মানটা। তখন আসবে 65 ভাগ, সরি সরি এখানে একটা ভুল হয়েছে, সরি সরি সরি, 81 আর এটা 49 স্যার, এটা তো যোগ করতে যোগ ভুল করলে তো হয়েছে, স্যার 81 হয়, 165 হয় না। -130 হবে এটা, এটা 130 স্যার, -130। 130। জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা কি করতে পারি, দেখো এই 14 দ্বারা যদি 130 কে ভাগ করি, তাহলে আমি এভাবে লিখতে পারি, দেখো তো k = -130 হলো 14, পারি তো? তাহলে অতএব দেখো তো এখানে কে এর মানে জি। লেখা যায় না, কে এর মান -65/7 চলে আসবে, দেখো ঠিক আছে, এটাই আমাদের কে এর মানে আনসার। দেখো তো তোমরা ম্যাথটা দেখো, কার বুঝতে কোনো সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে প্রশ্ন করো। না স্যার, সমস্যা নেই। স্যার 3 নাম্বার লাইনটা একটু আর একবার বলেন। ঠিক আছে, এটা কারো কি বুঝতে সমস্যা আছে বলো? স্যার 3 নাম্বার লাইনটা আবার একটু বললে ভালো হতো। 3 নম্বর লাইনটা না? হ্যাঁ। আচ্ছা ওকে, এখন একটু তোমরা একটু সবাই ভালো করে বোঝার চেষ্টা করবে এই ম্যাথটা, কারণ হইতেছে এর পরের যে ম্যাথ, হ্যাঁ ওই ম্যাথটা সেম টাইপের। এখন আমি তোমাকে বলি, দেখো তো আমি একটু কালার চেঞ্জ করে নিই, দাঁড়া। দেখো এই 3 নম্বর লাইন দেখো, আমি যদি এটাকে এভাবে লিখি, দেখো তো এভাবে লেখা যায় না, যে 81 + 14 কে প্লাস 49, ঠিক আছে, ইকুয়াল টু, ইকুয়াল ওই পার কি আছে বলো, কে এর উপর স্কোয়ার আছে না, আছে তো, এই কে স্কোয়ার কে যদি অপর পাশে পার করি, তাহলে এভাবে কি লিখতে পারি কে স্কোয়ার, তখন দেখো হ্যাঁ, প্লাস মাইনাস, যে প্লাস কে রেডি করে স্কোয়ার দিন মাইনাস কে স্কোয়ার কাটাকাটি চলে যায় না, রেডি দেন। ঠিক আছে তো। তাহলে 3 নম্বর ম্যাথ যেটা করলাম, দেখো সেম টাইম ম্যাথ আমাদের 4 নম্বর ম্যাথ, 4 নম্বর ম্যাথ কি তোমরা দেখতে পাও, দেখো তো জি স্যার। সবাই দেখতে পাও ভালোভাবে? জি। ওকে, তাহলে দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারি, সলভ, আমরা সলভ করবো, ঠিক আছে, সলভ। তাহলে আমরা আগে প্রশ্নটা পড়ি। আমাদের প্রশ্ন লেখা আছে এরকম ভাবে, দেখো যে ওয়াই অক্ষ ও ওয়াই অক্ষ ও 7,2 থেকে A5 বিন্দুটির দূরত্ব সমান হলে এ এর মান নির্ণয় করো। তার মানে আমি যদি একটা কোয়াড্রেন্ট অঙ্কন করি, ধরো এভাবে একটা ধরো কোয়াড্রেন্ট অঙ্কন করলাম, ঠিক আছে, এটাকে দিলাম ওয়াই, এটাকে দিলাম ধরো ওয়াই ড্যাশ, এটাকে দিলাম এক্স, এটা কি দিলাম বলতো এক্স ড্যাশ। তাহলে ওয়াই অক্ষরেখা কোনটা, এইটা, ঠিক আছে। আর 7,2, আচ্ছা 7,2 দুটা মানে পজিটিভ না, তার মানে এই বিন্দুটা কোথায় অবস্থান করবে, ধরো এরকম একটা জায়গায়, ঠিক আছে। তাহলে আমি ধরো এই বিন্দুটাকে দিলাম
7,2 বিন্দু। ঠিক আছে, বলছে ওয়াই অক্ষ ও 7,2 থেকে A5 বিন্দুটির দূরত্ব সমান হলে, তাহলে A5 বিন্দু কোথায়? A5 বিন্দু কোথায় বলো? আচ্ছা, ধরে নাও আমি A5 বিন্দুটাই নিচে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম একটা A5 বিন্দু, A,5 বিন্দু। আমি জানি না ফাইভ। এর মান, আমি জি। জানি না, আমি ধরে নিলাম যেহেতু পজিটিভ আমি এখানে ধরে নিলাম। আর প্রশ্নের মধ্যে যেটা বলছে তোমাদেরকে সেটা হলো যে ওয়াই অক্ষ ও 7,2 বিন্দু থেকে A5 বিন্দু দূরত্ব সমান। তার এই ওয়াই অক্ষ থেকে আর এই যে 5,2 থেকে, সরি 7,2 থেকে এই দূরত্ব, হ্যাঁ, এই দূরত্ব আর এই দূরত্ব, দুটা দূরত্ব কি বলতো সমান, মানে এইটা সমান। সমান এইটা। ঠিক আছে, তাহলে দেখো তো ওয়াই অক্ষের উপর তুমি যদি কোনো জি। একটা বিন্দু নাও, ওয়াই অক্ষের উপর আমরা এভাবে লিখি না, এক্স এর মান 0, Y,0 বিন্দু, এভাবে লিখি কিনা? ওয়াই অক্ষের উপর যদি তুমি কোনো একটা বিন্দু নাও, সবসময় মনে রাখবা ওয়াই অক্ষের উপরে কার মান 0 হয় বলো তো? এক্স এর মান 0 হয়, ঠিক এক্সপেরিমেন্ট আছে। দিল। তাহলে এখন দেখো, যেহেতু এই 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 বিন্দু, হ্যাঁ, যেহেতু আমাদের কি বলছে দেখো তো, এই যে এই 7,2 বিন্দু আর A5 বিন্দু, এই দুই বিন্দুর মধ্যে যে দূরত্ব আর এই দুই বিন্দুর মধ্যে যে দূরত্ব, এটা কি হবে বলো তো? সমান হবে। তাহলে দেখো তো, এই বিন্দুটা সমান। এই বিন্দুটা যেহেতু আমার A5, তাহলে এইটুকু কি আমি এ বলতে পারি না? পারি কি না? হুম। জি। এইটুকু যায়। তুমি তো এ না, দেখো তো, আমার কথা বুঝতে হ্যাঁ, পারছো? এইটুকু কি এ বলা যায় না? এটুকু এ, সরি, যায়। জি। কালারটা চেঞ্জ করে দাঁড়াও, এইটুকু আমি, কি কালার নেই, আচ্ছা এই কালার নেই, এটুকুকে আমি এ বলতে পারি, হ্যাঁ, এটাকে এ বলতে পারি। আর এখান থেকে এইটুকু কি 5 বলতে পারি, যেহেতু A5 বিন্দু। ঠিক আছে, তো আমরা এখানে যেটা করব জি। সেটা হলো, আমরা দেখবো যে উইনো, আমরা জানি এরকম হবে, দেখো যে √, এই যে এই দুই বিন্দু 7,2 আর A5, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত বলো? তাহলে আমরা দূরত্ব নির্ণয়ের সূত্র ফেলাই। ঠিক আছে, আমরা সূত্র কি জানি বলো? x1 X1 মাইনাস প্লাস x1 x2 b X2 x2, হোল হ্যাঁ, রাইট। স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মাইনাস না, Y1 মাইনাস Y2 y2 y1 2 হোল স্কোয়ার। হোল স্কোয়ার। ঠিক আছে, ইকুয়াল টু কি এ। ভাইয়ের সাথে কথা। এ কেন? কারণ এই যে এই দূরত্বের মানে, তাহলে এই দূরত্ব আর এই দূরত্ব সমান। এইটুকু বুঝতে কোনো প্রবলেম আছে কিনা বলো? সমান। ঠিক আছে এটা। জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো তো, এই যে আমি লিখলাম x1 y1 x2 y2, x1 y1 বলতে কি বোঝায়? এটাকে বলবো ধরো, X1 হ্যাঁ দাঁড়াও, Y1 এটাকে ধরো বললাম আমি x1, তাহলে এটা হবে কি বলতো X1 y1। আর তাহলে Y1 এটা হবে আমার কি Y1 বলতো? x2, আর এটা কি হবে? X2 Y2। y2। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? মানগুলো বসাই দিব, মানে মানগুলো আমরা বসাই দিব, উভয়কে কি করব? বর্গ করে দিব। যেখানে কি থাকবে? শুধু x1 মানে হলো a, Yes, yes. এ। সূত্রে মাইনাস x2 বলতে কি বলো? 7 হোল স্কোয়ার প্লাস y1 বলতে কত বলো তো? 5 মাইনাস y2 বলতে কত বলো তো? 2 হোল স্কোয়ার 2 ইকুয়াল টু কি বলো তো? এর উপর স্কোয়ার। কারণ হচ্ছে আমি উভয়কে স্কোয়ার। বর্গ করছি, হ্যাঁ, বর্গ করার ফলে এই জি। পাশ থেকে √r বর্গ উঠে গেছে, আর এই পাশে স্কোয়ারটা রয়ে গেছে। এখন এটাকে তুমি কি করো? জাস্ট ক্যালকুলেশন সলভ করো। কিভাবে সলভ করবা? দেখো তো, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র পড়ে গেছে না এটা? পড়ছে জি। কিনা? a মাইনাস বি হোল স্কয়ার সূত্র আমরা কি জানি বলো তো, মনে আছে? আমরা এরকম জানি না, দেখো তো, জি। স্কোয়ার যে a মাইনাস স্কোয়ার বি হোল স্কয়ার ইকুয়াল টু, a minus b b হোল স্কোয়ার, হ্যাঁ, a প্লাস না, আর মনে আছে বলতে পারবা? ইকুয়াল a প্লাস স্কোয়ার মাইনাস a 2ab টুয়াইস প্লাস AB প্লাস বি স্কোয়ার, স্কোয়ার। মনে আছে? বি ওকে, স্কোয়ার। জি। তাহলে দেখো তো, এই সূত্র অনুসারে আমি যদি মান বসাই, তাহলে এখানে আমার কি হবে? স্কোয়ার প্লাস, সরি সরি, প্লাস না, মাইনাস হবে এটা, মাইনাসের সূত্র, হ্যাঁ, -2ab, তার মানে 2a, 2a, বি বলতে কি বলতো? 7 প্লাস
জি 7, স্কোয়ার মানে 7 বি স্কোয়ার স্কোয়ার, ইকুয়াল টু কি 7 হবে বলো তো? স্কোয়ার, ইকুয়াল টু এর উপরে এ স্কোয়ার। স্কোয়ার। সেম ভাবে আমরা এটা লিখতে পারি যে স্কোয়ার মাইনাস 7 দুগুণে কত হয় বলো? 14। 14। 14a প্লাস 7 সাথে কত হয়? 49 ইকুয়াল টু কি বলতো? 49। এর উপরে স্কোয়ার। তাহলে যেহেতু দেখো উভয় পাশে স্যার কি বলতো, স্যার বলো। স্যার দুই লাইনে, স্যার 2 নাম্বার লাইন তো দুই নাম্বার লাইন স্যার যে 5 - 3 হলো ওই লাইন নোট তো আমার বাদ দিয়ে গেছে স্যার। ও সরি 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 সরি, বাদ দিয়ে দিছি না। ওইটা তো স্যার ওই জায়গায় তো স্যার ওই, জি হুম স্যার হুম। 3 নাম্বার লাইনে স্যার ওইটা করতে হবে না স্যার, ওই যে আচ্ছা 7 কাজ স্কোয়ার করি, প্লাস আমি বলি। 3 হোল স্কোয়ার 9। আরে দেখো, 5 থেকে 2 বাদ দিলে কত থাকে বলো? 3 তিন। 3 3। 3 তিনের উপর স্কোয়ার স্কোয়ার মানে করলে হচ্ছে কত 9, হয়? 7 স্কোয়ার 9 9। 9 হয় না? তাহলে এইখানে এই যে জি স্যার ওই 7 স্কোয়ার প্লাস 9 এটা এই পাশে লিখি -9 লিখে দিই, সমস্যা আছে? মানে এই পাশে প্লাস থাকতো, ওই পাশে গেলে মাইনাস হয়ে গেল, ঠিক আছে? মাইনাস। মানে জি এই যে জি স্যার এইখানে যেটা হতো, এইখানে এটা আমি কি করলাম, ওই পাশে নিয়ে মাইনাস করে লিখে দিলাম, ওই যে ঠিক আছে? হ্যাঁ জি স্যার। জি বুঝতে স্যার পারছো? জি। আচ্ছা, তাহলে এটা একটু পর -9 এখানেও দেখো, হবে, ঠিক আছে? ট্রাই তাহলে এখানে করো। স্কোয়ার স্কোয়ার কাটা যাবে উভয় পক্ষ থেকে, যেহেতু এখানে প্লাস স্কোয়ার এখানে প্লাস স্কোয়ার। তাহলে এখানে যেটা হবে দেখো, যে আমার এখানে কি আছে, -14, আর এই 49 ওই পাশে পার করে দিলাম। তাহলে -49 আর -9 কত হয় বলো? -58। তাহলে মাইনাসে মাইনাসে উভয় পক্ষে জি স্যার উঠে গেল। মাইনাস। উঠে গেলে এখানে এর মান কত থাকবে বলো? এর মান থাকবে, 0। এর মান কত হবে বলো? কোথায় কোথায়? এর মান হবে তোমার 58/14, ঠিক আছে না? মাইনাস মাইনাস উভয় পক্ষে উঠে গেল। অতএব এই করলে তুমি কি লিখতে পারবা? এই করলে লিখতে পারবা 29 ভাগ 29/7, 29/7 29/7। বাই রাইট, 7। এটা অ্যান্সার। এইটুকু বুঝতে তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা বলো? তোমরা দেখো যে এতটুকু বুঝতে তোমাদের কার কোনো সমস্যা আছে কিনা। কিন্তু স্যার সূত্র জায়গায় সূত্রটা লিখে দেন, না হলে কেউ বুঝবে না। কোনটা বলো? এটাই তো সূত্র, এই যে এই যে সূত্র। সূত্র, নাহলে ওটা, ওটা নাহলে ক্যান্সেল করে দেন, মিশাই দেন, নাহলে ওটা কেউ বুঝবে না। এই সূত্রটা, জি। এটা তো রাফ, এটা তো রাফ করছে এটা। এটা তো আসলে এখান থেকে ঠিক আছে, কিন্তু যদি কেউ খাতায় ওঠায় তো ওটাও উঠাই ফেলবে, না, এটা উঠায় না, ওই এটা রাফ, কারণে। রাফ রাফ হ্যাঁ, রাফ। এখন ঠিক আছে। ওটা যে উঠাবে তো হচ্ছে এখানেই ক্লাস করতেছে, ওটা বুঝবে না যে এখানে কি করছে। সমস্যা নাই, ভিডিও আছে না, ভিডিওতে তোমরা দেখে নিবা, নিতে পারবা, আমি তো ভিডিও দিয়ে দিব তোমাদের, ঠিক আছে? রাফ, ঠিক আছে। তাহলে দেখো এখানে কারো যদি কোশ্চেন থাকে তোমরা প্রশ্ন করতে পারো। আমি না রেগুলার স্টুডেন্ট আমার, তাই বুঝো। হ্যাঁ স্যার তুমি বুঝছি। তুমি কি 4th সেমিস্টার না 7th সেমিস্টার? স্যার 7th। 7। আর একটা মৌ খাতুন, 2য় ক্লাস থেকে রেগুলার স্টুডেন্ট, তুমি কি বুঝো? জি স্যার। তুমি সিলেট 4th সেমিস্টার, ঠিক আছে? তো ভুল বললাম জি নাকি? স্যার। এবার